পয়লা জুলাই 2024 আর ক্যালেন্ডার হচ্ছে 23 সালের আগস্ট মাস। তখনই গেছিলাম, ক্যালেন্ডার আর বদলানো হয়নি, কেউ তো ছিল না, কে বদলাবে। এটা বাইরের থাকে আমার এই গাছটা। নেবাররা জল টল দিয়েছিল, আর যা ফ্ল্যাট দেখভাল করে তারাও জল টল দিয়েছিল। গাছটা মোটামুটি আছে দাঁড়িয়ে। ভগবান ধুলোয় ভরে গেছে, ভগবানের আসন, ঠাকুরের আসন। ঢেকে যায় না, যাওয়ার আগে মুখটা বড় দেখে যেতে ইচ্ছে করে ঠাকুরের, যে দেখতে দেখতেই যেন দরজাটা বন্ধ করি, চোখের পলক যতক্ষণ পড়বে যেন ওনার দর্শন পাই, তাই ঢেকে যায় না কাপড় দিয়ে। সব কিছু অগোছালো, এদিক ওদিক পড়ে রয়েছে, যদিও এটা কিছুক্ষণ ফেরার কিছুক্ষণ পরে। হেলমেট টেলমেট মোটামুটি নেড়ে দেখলাম ভালোই আছে। ঘরের মেঝে, জানলা দরজা, সিলিং, ফ্যান ইত্যাদি যেসব জিনিসপত্র আসবাব মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ধুলো তাতে থাকে না। কারণ কি, পরিষ্কার পরিচ্ছন্ন দেখভাল করার লোক আছে, তারা মাঝে মধ্যে দরজা খুলে দেখে যে তাক টাকগুলো সব ঝেড়ে রাখা আছে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এসব নিয়ে কিছু মাথা ব্যথা নেই। মাথা ব্যথা যেটা হলো এই সব জিনিসপত্র আনা নেওয়া, কোনটা একবার রেখে যায়, কোনটা একবার নিয়ে যায়, ওখানে ভাবি আছে, ওখানে গিয়ে দেখি নেই কাঁদিতে, আবার দেখি হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদে এসে দেখি না সেটা নেই, তাহলে আবার হয়তো ওখানে পড়ে রয়েছে। এই টানাপোড়ান চলে। আমরা মানব জীব, আমরা সংসারী জীব, তা আমাদের এগুলো তো হতেই থাকে জীবনের আসা যাওয়া। পাখিদের বেশ মজা, গাছ বদলায়, বাসা বদলায়, ওদের এসব কিছু বয়ে নিয়ে যেতে হয় না। আমাদের এই ঝঞ্ঝাট, এই লাগেজ, জিনিসপত্র, এসব তো চলতেই থাকে, লাগতেই থাকে। যাক, চলুক যতদিন চলে। এত অগাছলা দেখে আমি ভাবলাম যে সব তো ঠিকঠাক হবে, কবে কি জানি না, এখন কতদিনে পারবো, তা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক, তাই ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করলাম। ড্রেসিং টেবিল থেকে প্রত্যেকটা ঘর অগোছালো, সব কিছু, আলমারি, কোনো কোনো জিনিস আছে, কোনো কোনো জিনিস নেই, সব দেখে শুনে এক জায়গায় করলাম। আবারও কি আনতে হবে, আবারও কি রাখতে হবে, কোন কোন জিনিস আছে, এসবের লিস্ট ফিস্ট বানানোর জন্যে। তো দেখলাম সাথে আপনারাও থাকুন। আবার গোছানো ফ্ল্যাট যদি তাড়াতাড়ি রেডি করতে পারি, সেটা নিয়েও একটা ভিডিও করব। সব থেকে চিন্তায় ছিলাম এই কামিনীভোগ আতপ চালটার জন্যে। গাড়িতে যখন এসেছিলাম আসার সময়, এর আগের বার 5 কেজি এনেছিলাম, কেজি 2 মতন বেঁচে গেছিল খরচা খরচ হওয়ার পরে। ভাবলাম নিয়ে আর যাব না, থাকুক, বাঁচলে বাঁচবে, আর গেলে যাবে, কি আর করব, আবার বয়ে নিয়ে যাব। থাকা ছিল এখানে রাখা, এসে দেখি প্রত্যেকটি দানা আর তার সুগন্ধ সবটা একেবারে অবিকল ওই রকমই। হয়তো ওয়েদারের জন্যে হবে। বেশিরভাগ মশলাপাতি অর্গানিকের, তাই হয়তো জমাট টমাট বাঁধেনি, ভালোই ছিল। এসব দেখে নিয়ে আবার নতুন করে লিস্ট করলাম, কোনটা কি লাগবে, আবার আনতে হবে। আবার এখানকার যতদিন থাকবো ততদিন আবার প্রয়োজন হবে, এই আর কি চলে। সব থেকে বড় ব্যাপার হলো, আমি যেটা একেবারেই শেষ করে যায় না, যেটা হচ্ছে মা অন্নপূর্ণা একটু ঘরে মা লক্ষ্মী রেখে যেতে হয়, যে চালটা ব্যবহার করা হয় সেই চাল থেকে, তো সেটা আমি কিছুটা রেখে গেছি, যেমন সবাই রাখেন সেরকম আমিও রেখেছি। এসে দেখছি ও মা এত সুন্দর, একটি পোকা নেই, কিচ্ছু নেই। তুলসী গাছটা মরে গেছে। সব থেকে মন খারাপের বিষয় হলো তুলসী গাছটা মরে গেছে, আর সব গাছগুলোই মরে গেছে। গাছগুলোতে ওরা অ্যাকচুয়ালি ঠিক ফ্রিকোয়েন্টলি জলটা দিতে পারেনি, হয়তো আসা যাওয়ার কম বেশি হয়েছে, কখনো হয়তো তাড়াতাড়ি এসেছে, কখনো হয়তো দেরিতে এসেছে, জলের পরিমাপ ঠিকঠাক হয়নি, তাই গাছগুলো সব মরে গেছে। আবার নতুন করে সব লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে চ্যানেলটি
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার নতুন করে যখন ফ্ল্যাটটা গুছিয়ে উঠব ভালো করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।